18তম প্রার্থীদের জন্য বিশাল বিশাল গুড নিউজ। আজকে একটা ওয়েবসাইটে আপনার আপডেট এসেছে, সেই আপডেটের মাধ্যমে শূন্য আসন দেখা যাচ্ছে। তো এই আপডেট আসার পর থেকে আপনাদের মধ্যে একরকম যুদ্ধ চলতেছে। এটা অনেকে বলতেছেন যে আসলে পঞ্চম গণবিজ্ঞপ্তির পর যারা যুক্ত হয়নি সেটা শূন্য আসন, অনেকে আবার বলতেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। তো আসলে আমি আপনাদের পুরো ভিডিওটার মধ্যে ক্লিয়ার করে দেবো যেটা আসলে কি, যে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নাকি আসলে পঞ্চম গণবিজ্ঞপ্তি, পুরো প্রমাণ সহ। তো চলেন শুরু করা যাক। তো এখানে দেখেন আমি দুটো লিঙ্ক তৈরি করেছি। তো একটা হচ্ছে C6, এটা হচ্ছে আগের ডেটাবেস, মানে আগের যে ডেটাবেসটা আপনার কি বলে 31 মার্চ 2024-এর, আর এটা হচ্ছে আজকের এই যে C7। খেয়াল করেন এখানে ডেটাবেস হচ্ছে C7, এটা হচ্ছে আজকের আপডেট। তো দুইটার মধ্যে পার্থক্য দেখালে বুঝতে পারবেন। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই জিনিসটা আরেকবার আপনাদেরকে দেখাই যে আমি এখান থেকে আমার জেলা চয়েস করে দেবো। ওকে ফাইন। তো আমি আমার যে জেলা, সেই জেলাটা দিয়ে দিই হচ্ছে আপনার ডিভিশন রংপুর, দেন হচ্ছে এখান থেকে জেলা দিলাম হচ্ছে রংপুর। একবারে 100 জনের রেজাল্ট দেখবো। তো এখানে আমি সার্চ দিই আমার ICT সাবজেক্ট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। ওকে ফাইন। তো আপনি আপনার সাবজেক্টের সার্চে দেখতে পারেন। তো দেখেন পুরাতন ডেটাবেজের মধ্যে আমি যদি খেয়াল করি, তো এই পুরাতন ডেটাবেজের মধ্যে আপনার শো করতেছে 146টা রেজাল্ট, অলমোস্ট 146টা রেজাল্ট। এবং আরো একটা জিনিস নোট করেন, গত ভিডিওটা আমি এটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে 93 এবং 94 যে লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ। ওকে, তো আজকে যে আপডেটটা এসেছে এইটাতে এবার আমরা একটু খেয়াল করি যে এইখানে আসলে কি দেখাচ্ছে। তো দেখেন এখান থেকে আমি আবারও আমার ডিভিশন রংপুর চয়েস করে দিলাম এবং হচ্ছে জেলা রংপুর চয়েস করে দিছি। ওকে ফাইন, 100 জনের রেজাল্ট একসঙ্গে দেখবো। দেন এখান থেকে আমি আমার যে সাবজেক্টের নামটা ঠিক করে দেই, ইনফরমেশন। সিমিলার ভাবে আপনিও আপনার সাবজেক্ট দিয়ে সেম আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে চয়েস করবেন। ওকে, তো এবার দেখেন আজকে যখন আমি আজকে ডেটাবেজে দেখালাম, আগেরটাতে কিন্তু 146 জন আমরা দেখছি। এবার খেয়াল করেন এখানে কিন্তু দেখাচ্ছে 130 জন, অলমোস্ট 16 জন কিন্তু কম বেশি হয়ে গেছে। এখানে কিন্তু আমরা দেখলাম 146 জন, খেয়াল করেন। আর এইখানে খেয়াল করে দেখেন 130 জন। আরো একটা ডিফারেন্স দেখেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে টোটাল শূন্য আসন দেখাচ্ছে 96,685। আর হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বা আজকে যেটা আপডেটটা আসে, এটা তখন আমরা সিদ্ধান্ত নিইনি যেটা আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিনা, 1,09,74টা। এবার আসলে আমরা দেখবো এটা আসলেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিনা। তো এইটা বোঝার জন্য আমি এমন একটা সাবজেক্ট চয়েস করবো যেটাতে আসলে আসন সংখ্যা কম, যেন আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারি। তো চলেন এটা আপনাদেরকে আমি লাইভ প্রুফ করে দেখাবো যেটা আসলেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিনা। তো দেখেন আমি আমার এই যে নতুন যে আজকে যে আপডেটটা আসে, এখান থেকে ঢাকা বিভাগ চয়েস করে দিলাম। ঢাকা বিভাগের একটা আপনার জেলা নিলাম হচ্ছে ঢাকা। তো এখান থেকে আমি সাবজেক্ট দিলাম অ্যাকাউন্টিং, যেটার একবারে খুব সিট সংখ্যা কম থাকে, অ্যাকাউন্টিং। ওকে ফাইন। এবার আমি আমার যে পুরাতন যে ডেটাবেস আছে এখান থেকে আমি সেম ওইটাই নিব। তো এখান থেকে আমি নিলাম ধরেন ঢাকা, দেন হচ্ছে এখান থেকে আবার ঢাকা নিলাম, দেন হচ্ছে আমি এখান থেকে অ্যাকাউন্টিংটা সিলেক্ট করে দিলাম, অ্যাকাউন্টিং। ওকে ফাইন। তো এবার খেয়াল করে দেখেন আজকে যে নতুন ডেটাবেস, এখানে কিন্তু দেখাচ্ছে যে 4 জন, ওটা টোটাল 4 জনের একটা লিস্ট আছে। আর এইখানে যেটা আমার আগের যেটা, সেখানে কিন্তু টোটাল 10 জনের দেখাচ্ছে। তো এইটা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমরা দেখবো এখানে চেঞ্জটা কি আসছে। তো খেয়াল করেন নতুন ডেটাবেস থেকে 1 নম্বর যেটা ঢাকা স্টেট কলেজ, ঢাকা মোহাম্মদপুরের, এটা কিন্তু আমার এই পঞ্চম গণবিজ্ঞপ্তি লিস্টেও আছে যে মোহাম্মদপুরের ঢাকা স্টেট কলেজ। ওকে, তো এটা কিন্তু আমার এখানে নতুন করে আপডেট হয় নাই। তো দেন আমি 2 নম্বরটা যদি দেখি যে ঢাকা দোহার মালিকান্দা, খেয়াল করেন ঢাকা দোহার মালিকান্দা, এইটা কিন্তু আমার পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নাই। খেয়াল করেন ঢাকা লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামপুর, মতিঝিল, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, সাভার, মিরপুর আছে কোথাও? কোথাও দোহার আছে? নাই। আবার লাস্টেরটা দেখেন যে রমনা, এই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, এই রমনাটা খেয়াল করেন এখানে কিন্তু কোথাও রমনা নাই। লালবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামপুর, মতিঝিল, কেরানীগঞ্জ, মিরপুর, কোথাও রমনা নেই। তার মানে কি দাঁড়ালো বিষয়টা দেখেন, পঞ্চম গণবিজ্ঞপ্তি যে যারা যুক্ত করেনি এটাও আছে, আবার নতুন যে শূন্য আসন এটাও আছে। অতএব এটা কিন্তু আপনার শুধুমাত্র পঞ্চম গণবিজ্ঞপ্তির ফাঁকা আসন না, এটা অলমোস্ট ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ আসন। এরা এখনো যদিও বা ডেটটা কিন্তু আপনার আপডেট করেনি, কিন্তু এটা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলে এসেছে, যার আসন সংখ্যা ইতিহাসে সবচেয়ে বেশি, যে 1,09,74টা ফাঁকা আসন আছে। তো আমরা এই যে প্লে লিস্টের মধ্যে আপনি দেখতেছেন, এখানে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাই দেবো কিভাবে আপনি 40টা করে সাজাবেন, কিভাবে আপনার কলেজের লিঙ্কগুলা আপনি আপডেট নেবেন আছে ওয়েবসাইটের মাধ্যমে। তো আপনি কোন কোন সাবজেক্ট সম্পর্কে জানতে চান এটা আপনি কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি সুন্দরভাবে আমার ভিডিও বানাতে সাহায্য করবে আর কি। ঠিক আছে, তো সবচেয়ে বেশি কমেন্ট যে সাবজেক্টে আসবে সেই সাবজেক্টের ভিডিও নেক্সট আমি বানাবো। তো একইভাবে আপনি ঘরে বসেও দেখতে পারেন। তো সবার জন্য শুভকামনা রইল, প্রস্তুত হয়ে যান, নিজ নিজ জায়গা থেকে কলেজ স্কুলগুলো সাজায় ফেলেন, কোনগুলাতে আপনি যেগুলো সম্ভব হবে সশরীরে গিয়ে খোঁজ নেবেন, এইভাবে প্রত্যেকটা এইভাবে সাজাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও।